ছোট থেকে বড় সবারই পছন্দের তালিকায় রয়েছে চিকেন বার্গার ফুড আইটেম রেসিপিটি। অনেক বেশি চিজি আর বার্গার পেটি তৈরি করা ছাড়া অন্যরকম একটি বার্গার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাইকে তাসলিমা রান্নাঘরে স্বাগতম জানাচ্ছি। এই চিকেন বার্গার তৈরি করতে মুরগির বেস্ট পিস নিয়েছি, সেখান থেকে মুরগির মাংসের টুকরোগুলোকে পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে লবণ দিয়ে দিব স্বাদ মতো। এখন দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 চামচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, চিলি ফ্লেক্স, কালো গোলমরিচের গুঁড়া আর আদা রসুন বাটা 1 চামচ করে দিয়ে দিচ্ছি। একটু টমেটো সস দিয়ে দিচ্ছি প্রায় 2 চামচের মতো, আর 1 কাপ দুধ দিয়ে দিয়েছি। এই দুধ আর লেবুটা বাটার মিল্কের কাজ করবে, পুরো চিকেনটাকে একটা জুসি জুসি ভাব আনবে আর খাওয়ার সময় খুবই ভালো লাগবে। তাই এই সময় ম্যারিনেশনটা খুব প্রয়োজন, একটু টাইম নিয়ে ম্যারিনেট করলে ভালো হবে। আর একটু সয়া সস দিয়ে আবারও মেখে নিচ্ছি। 1 থেকে 2 ঘন্টা ম্যারিনেট করলে ভালো হয়, তো আমি 1 ঘন্টায় করেছিলাম, তারপরও এটা টেস্ট ভালো এসেছিল। এখন যে বনটা তৈরি করব তার জন্য নিয়ে নিয়েছি 3 কাপ ময়দা। এখন 1 টেবিল চামচ ইস্ট দিয়ে দিচ্ছি আর এই বনের স্বাদটাকে বাড়ানোর জন্য 2 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর একটি ডিম আমি ইউজ করব। এখন ডিমের সাদা অংশ দিব আর কুসুমটা পরবর্তীতে কিভাবে ব্যবহার করব সেটা দেখিয়ে দিব। আর 1 কাপ দুধ কুসুম গরম দিয়ে দিচ্ছি, একটু বেশি ইউজ করব দুধটা, আর একটু দুধ দিব। আর এরপরে যে পানিটা ইউজ করব সেটাও কিন্তু কুসুম গরম থাকবে, তা না হলে কিন্তু ইস্টটা অ্যাক্টিভ হবে না। তো এভাবে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি, তারপর চামচ সরিয়ে হাতের ব্যবহার করব, হাত দিয়ে ভালো করে ময়ান করব। আর এ পর্যায়ে আমি প্রথমে কোনো তেল দিই নাই, পরে একটু তেল দিয়ে ভালো করে ময়ান করব। আর এখানে আরেকটি জিনিস হলো, এই ময়ানটা করার সময় যদি বাটার দেওয়া হয় তাহলেও কিন্তু আপনার এই যে পাউরুটি বলেন বন বলেন খুব সফট আর ফ্লুফি হয়। তো আমাদের হাতের কাছে যেহেতু বাটার ছিল না, আমি তেল দিয়ে কাজটি করে নিয়েছি, সেক্ষেত্রেও আমার বনগুলো নরম হয়েছিল। আর ময়ান করার পরে উপর দিয়ে একটু তেল মেখে আমি রেস্টে রেখে দিচ্ছি কুসুম গরম পানির উপরে। প্রায় 40 মিনিট লেগে যায়, আর কারো আরেকটু বেশিও লাগতে পারে। এখন চিকেনের উপরে যে কোটিং দিব তার জন্য নিয়ে নিয়েছি 1 কাপ ময়দা, চালের গুঁড়া 1 কাপের চেয়েও কম, শুকনো মরিচের ফাঁকি, লবণ, চিনি দিয়ে দিয়েছি 1 চামচের মতো ভরে ভরে, আর গোলমরিচের গুঁড়া দিয়ে এই যে মিশ্রণটা সেটাকে মিশিয়ে নিয়েছি। আর চিকেনগুলোকেও একটু ভালো করে উপর নিচ করে দিয়েছি, মশলাগুলো যেন সব দিকে ছড়িয়ে যায়। আর কিভাবে কোটিং করছি সেটা দেখে নেন। একটু যদি বড় টুকরা হয় সেটা ফার্স্টে দেখিয়ে দিয়েছি, আর ছোট টুকরাগুলোকেও কিভাবে করব সেটাও দেখিয়ে দিব। তো এইভাবে প্রলেপগুলো দিয়ে একটু পানি বা মশলাতে আবার চিকেন পিসটাকে একটু ডিপ করবেন, তারপর আবার কোটিং করবেন। তো এইভাবে করলে কি উপর দিয়ে যে ওই যে কেএফসি স্টাইলে যে চিকেন ফ্রাইটা হয় সেটার লুক আসবে। তো এটা কিন্তু বাসায় করলে অনেক সহজে অনেকগুলো চিকেন করা যায়, অথচ কেএফসিতে এগুলো কিন্তু অনেক দাম পড়ে। আর অল্প টাকায় আপনি বাসায় অনেকগুলো নাস্তা বানিয়ে ফেলতে পারবেন। তো এই ট্রিক্সটা সবাই মোটামুটি জানেন, তারপরও দেখিয়ে দিচ্ছি কিভাবে কোটিং করবেন। যতটুক সম্ভব হাত দিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে করলেই এটার যে মানে ভাঁজগুলো পড়ে সেগুলো দেখবেন স্টেপ বাই স্টেপ চলে এসেছে। তো এভাবে আমি যেভাবে স্ক্রিনে দেখানো নিয়মে করতেছি এভাবে একটু দেখে করে নেবেন। যারা নতুন তাদের অবশ্যই হেল্পফুল হবে। দেখেন কি সুন্দর করে আমার প্রত্যেকটা লেয়ার ভাজে ভাজে চলে এসেছে। চুলায় আমি অলরেডি ফ্রাই প্যানে তেল গরম বসিয়ে দিয়েছি। তেল যখন গরম বেশি হয়ে যায় তখন আগুন কমিয়ে আমি চিকেনগুলো দিয়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে ভেজে নিব। এগুলো ভাজতে বেশি একটা সময় লাগে না, প্রায় 5 থেকে 8 মিনিটের মতো সময় লাগে। প্রত্যেকটি সাইড উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নেব। তো দেখেন কি সুন্দর কালার এসেছে, আমার যেই ক্রেপগুলো সেগুলো কি এসেছে। তো আপনারাও এভাবে করে বাসায় বানিয়ে নেবেন।
তো এখন তেল নিংড়ে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা যদি সংরক্ষণ করতে চান চিকেনের যে ম্যারিনেটের অংশটা সেটা রেখে দিবেন। আর ওই যে শুকনো উপকরণগুলো করে রেখেছি সেটাও করে রেখে দিবেন, কারণ এগুলো সাথে সাথে না করলে ভাঁজ আসে না। আর এখন বন তৈরি করব, সেজন্য একটি ট্রেতে এভাবে তেল ব্রাশ করে নিচ্ছি। কিভাবে তৈরি করব সেটাও দেখিয়ে দিচ্ছি। আর এই ফাঁকে দেখেন আমার ইস্টটা অ্যাক্টিভ হয়েছে। বনের যে ময়ানটি সেটি ফুলে টইটুম্বুর হয়েছে। বাতাসটা বের করে নিলাম। আর যে কয়টি অংশে আপনারা ভাগ করতে চান সেভাবে করবেন। আমি মোটামুটি যে আকারে করেছি বড় হয়েছে, দেখেছেন বনগুলো। আমার এখানে 60টি হয়েছে, আপনারা ইচ্ছা করলে পরিমাণে আরেকটু বাড়িয়েও করতে পারেন। তো এভাবে করে যেভাবে লেচিগুলো কাটছি একটু ছুরি দিয়ে কাটলে সুবিধা হয়। তারপর আমি স্ক্রিনে দেখানো এই নিয়মে কিভাবে করছি দেখেন। মানে বনটা জানি মসৃণ হয় সেজন্য পেঁচিয়ে গোলটা একদম মানে সুন্দর করে করছি, জানি কোনো ক্র্যাক না থাকে। তো এভাবে করবেন আর স্কিনে দেখানো এই ব্যাপারটি বুঝে নেবেন। আর আমি এখানে তেল ব্রাশ করেছি যাতে নিচেদের লেগে না যায়, তো আমি 60টি করেছি সেটা বলেছি। আর এখন যে ট্রেতে আমি ওভেনে করব সেটাতে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা ইচ্ছা করে চুলায়ও করতে পারেন, চুলায় এটা সুন্দর করে অ্যাক্টিভ হয়। আর ওই যে ডিমের কুসুমটা আর একটু 1 থেকে 2 চামচ দুধ দিয়ে এটাকে মিশিয়ে নিয়েছি। তারপর এখানে বনটা ডিপ করে কিভাবে আমি ব্রেড ক্রাম্বসে গড়িয়ে নিচ্ছি সেটা দেখে নেন। কারণ এই ধরনের কালারের বনটা আমার বাসার সবাই খেতে চাইছে, তাই আমি আজকে নতুন নিয়মে এভাবেই বার্গার রেসিপিটি করে দেখাচ্ছি। এটা এত সুন্দর হয়েছে কালারটা। এখন উপর দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি, আর যত অ্যাট্রাকটিভ হবে খেতেও ভালো লাগবে। আর এ পর্যায়ে কিন্তু অবশ্যই 10-15 মিনিট রেস্টে দিয়ে তারপরে আমরা ওভেনে দিব। আমি আমার ওভেনটি 200 ডিগ্রি সেলসিয়াসে 10 মিনিটের জন্য প্রিহিট করতে দিয়েছি। আর বনগুলো দিয়ে দিয়েছি। কারো ওভেনে বোন হতে 25 মিনিট লাগে, আমার প্রায় 30 মিনিটের কাছাকাছি লেগেছে। 25 মিনিট হওয়ার পরে আমি আবার 5 মিনিট দিয়েছিলাম। আর এদিক দিয়ে চিকেনগুলো ফ্রাই হয়ে গিয়েছে। আর আমি এখন টমেটো সসের সাথে ঘরে তৈরি করা হোমমেড মায়োনেজ দিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে এটার সাথে গোলমরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স অন্য কিছু দিতে পারেন। আমি আর কিছুই দিব না, কারণ আমার মায়োনিজের সাথে এগুলো সব দেওয়া। ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার বার্গার পেটিটা সাজানোর পালা। গরম গরম বনগুলো কাটতে একটু কষ্ট হয়েছে, কারণ আমাদের দেখাতে হবে সময় স্বল্পতার কারণে আমরা কেটে ফেলেছি। আর আমার কাছে কাটার যেহেতু কোনো ছুরি ছিল না, যেটা ঘরে ছিল সেটা দিয়ে আমি পাউরুটিটা কেটে নিচ্ছি। কারণ এ ধরনের বনরুটি কাটার ছুরি আছে, সেটা দিয়ে কাটলে মসৃণ হয় ভিতরে। কীরকম সুন্দর হয়েছে দেখেছেন। চিকেনগুলো ইচ্ছা করলে বড় করে দিতে পারেন, আমি ছোটো ছোটো করে কেটে দিয়েছি। আর ওই যে স্পেশাল সসটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিয়েছি, লেটুস পাতা দিয়ে দিয়েছি, চিকেন দিয়ে দিচ্ছি, আর শসা স্লাইস দিয়ে দিচ্ছি, টমেটো স্লাইস দিয়ে দিচ্ছি, একটি পেঁয়াজের স্লাইস দিচ্ছি। মানে এখন যে সাজানোটা পুরাই আপনার উপর ডিপেন্ড করে। উপরের বনের যে অংশটা সেটাতে একটু সস মেখে নিচ্ছি। কেউ ইচ্ছা করলে চিজ স্লাইস দিতে পারেন। আমার কাছে যে মজরেলা চিজ ছিল সেটাকে আমি মিহিন করে গ্রেট করে নিয়েছি, সেখান থেকে দিয়ে আবারও ওভেনে 5 মিনিটের জন্য দিয়ে দিব, জানি আমার যে চিজটা সেটা মেল্ট হয়ে যায়। তো বার্গারগুলো এভাবে করে মন মতো নিয়মে সাজিয়ে নিচ্ছি। তো এই বার্গার রেসিপিটি দেখে কার কার জিভে জল আসছে অবশ্যই ছোট্ট একটি কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যদি ভালো লেগে যায় লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। অবশ্যই ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।